আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংলিশ স্পোকেন কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করব, অর্থাৎ কিভাবে ইংরেজি গ্রামাটিক্যাল রুলসগুলো এবং টেন্স ভোক্যাবগুলো ফলো করে কিভাবে আমরা বাংলা বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করব সেই বিষয়গুলোই দেখব। এখানে আমি 5টি সেন্টেন্স আগে থেকে লিখে রেখেছি, 5টি বাংলা বাক্য এখানে আছে। যেমন আমার সামনে আসবে না, তারপর দ্বিতীয়টা আছে আমি তোমার সাথে খুশি না, 3 নম্বরে আছে আমি আর কিছু শুনতে চাই না, 4 নম্বরটা যদি দেখি তুমি আমাকে রাগিয়ে দিয়েছো, 5 নম্বরে আছে তুমি আমার সময় নষ্ট করছো। হ্যাঁ, এই টাইপের যে কথাগুলো এগুলো আমরা বন্ধুবান্ধব, পরিবারের সদস্য বা কলিগদের সাথে প্রায়ই বলে থাকি। তো এই সেন্টেন্সগুলো অর্থাৎ এই বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব সেই বিষয়গুলো দেখব। আশা করি এই ভিডিওটা দেখার পরে, অর্থাৎ এখানে যে বাংলা বাক্যগুলো আছে সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করার পরে যে রুলসগুলো বা যে নিয়মগুলো আমরা শিখব সেগুলো দিয়ে আমরা অন্যান্য বাংলা বাক্য ইংরেজিতে কি ট্রান্সলেট করতে পারবো ইনশাআল্লাহ। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি। শুরুতেই আছে যেমন আমার সামনে আসবে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট টেন্স। আমরা এটা নিষেধ করার ক্ষেত্রে বলা হয়েছে যে আমার সামনে আসবে না বা রাগান্বিত হয়ে বলা হয়েছে। তো এখানে সাবজেক্ট আছে যেমন আমি আসা, এবং পরে আছে দেখা যায় ভার্ব আছে আসবে এবং না আছে নেগেটিভ। তো এখানে যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স এবং নিষেধ করা হয়েছে সেই জন্য এখানে মেইন ভার্বটা আগে আসবে, এখানে কামটা আগে আসার কথা, কিন্তু যেহেতু না আছে সেই জন্য নেগেটিভ করার জন্য ডু ব্যবহার করতে হবে, অর্থাৎ ডোন্ট কাম হবে এরকম যে ডোন্ট কাম। হ্যাঁ, এই যে ডোন্ট কাম, এসো না, কোথায় এসো না, ইন ফ্রন্ট অফ মি, যে ইন ফ্রন্ট অফ মানে সামনে, এরপর মি মানে আমার সামনে এসো না, যে ডোন্ট কাম ইন ফ্রন্ট অফ মি, যে আমার সামনে এসো না, ডোন্ট কাম ইন ফ্রন্ট অফ মি, যে আমার সামনে এসো। এখন বলে যদি আমার সামনে যেও না, হ্যাঁ, ডোন্ট গো ইন ফ্রন্ট অফ মি, অথবা ঢাকা যেও না, ডোন্ট কাম গো টু ঢাকা, অথবা বাড়ি এসো না, ডোন্ট কাম টু মাই হাউস, আমার বাড়ি এসো না, অথবা আমার সামনে এসো না বা আমার কাছে এসো না, তাইলে হবে ডোন্ট কাম টু মি, আমার কাছে আসো না, অথবা ডোন্ট কাম ক্লোজ টু মি, আমার কাছে এসো না। অর্থাৎ এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স আসলে তৈরি করতে পারবো। এবার আমরা যদি দ্বিতীয়টা দেখি যে আমি তোমার সাথে খুশি না, এটাও একটা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা যখন কারোর সাথে হ্যাপি না হই তখন এরকম কথা বলি। তাহলে যেহেতু কাজটা আমি করবো, তাহলে এই সাবজেক্ট হচ্ছে আমি, এখানে খুশি নাটা অ্যাডজেক্টিভ এবং না আছে নেগেটিভ। তাইলে আমাদের লিখতে হবে সাবজেক্ট অনুযায়ী আই এম নট হ্যাপি উইথ ইউ, আই এম নট হ্যাপি উইথ ইউ, আই এম নট হ্যাপি উইথ ইউ, অর্থাৎ আমি এস এ সাবজেক্ট, এই এমটা হচ্ছে হই, আমি হই মানে আমি হই না, অর্থাৎ আমি হই না বা আমি না খুশি না, কি না, আমি খুশি না, আই এম নট হ্যাপি, আই এম খুশি না উইথ ইউ, আমি তোমার সাথে খুশি না। এখন যদি বলি সে আমার সাথে খুশি না, তাহলে হি ইজ নট হ্যাপি উইথ মি হবে। এখন বলি যে তুমি তার সাথে খুশি না, তখন হবে ইউ আর নট হ্যাপি উইথ হিম। আমি যদি বলি যে সে আমার সাথে, এখন আমরা এটা দিয়ে যদি একটা সেন্টেন্স বানাই যে সে আমার সাথে খুশি না, তাহলে হবে শি ইজ নট হ্যাপি উইথ মি। হ্যাঁ, সে আমার সাথে খুশি না। এখন যদি বলতে তুমি তার সাথে খুশি না, তখন হবে ইউ আর নট হ্যাপি উইথ হিম। যাই হোক, আমরা 3 নম্বর সেন্টেন্সটা যাই যে আমি আর কিছু শুনতে চাই না। হ্যাঁ, আমি আর কিছু শুনতে চাই না, কিছু বলতেছে, আমি আর কিছু শোনার ইচ্ছা নাই, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আই হচ্ছে আমি, এখানে শুনতে না চাওয়াটা হচ্ছে গিয়া লিসেন, অথবা আমরা শুনতে চাই না হিয়ারটা ব্যবহার করতে পারি, হিয়ার মানে শোনা, যেহেতু চাই না মানে না, তাই আমরা লিখতে পারি যে আমি আর কিছু শুনতে চাই না, মানে আই ডোন্ট ওয়ান্ট টু, মানে আমি চাই না, কি চাই না, হিয়ার এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং। এরপর আছে 4 নম্বরটা, যেমন তুমি আমাকে রাগিয়ে দিয়েছো, মানে তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ বা রাগিয়ে দিচ্ছ, তাইলে হবে যেমন ইউ আর, তুমি কী করতেছো, আমাকে রাগাচ্ছ, তার মানে ইউ আর মেকিং, তুমি আমাকে কিছু একটা করছো, কি করছো, রাগান্বিত করছো, ইউ আর মেকিং মি, তুমি আমাকে করছো কি, রাগান্বিত, ইউ আর মেকিং মি অ্যাঙ্গি, ইউ আর মেকিং মি অ্যাংরি, তুমি আমাকে রাগান্বিত করছো। এখন যদি বলা হয় যে
আমি তোমাকে রাগান্বিত করছি, তাহলে হবে আই অ্যাম মেকিং ইউ এংরি। এটা যদি বলি যে আমি তোমাকে রাগান্বিত করছি, তখন লিখবো আই অ্যাম মেকিং ইউ এংরি। আই অ্যাম মেকিং ইউ এংরি। অথবা এখন লাস্টে আছে তুমি আমার সময় নষ্ট করছো, মানে তুমি আমার সময় নষ্ট করতেছো, তাইলে হবে কি ইউ আর ওয়াস্টিং মাই টাইম। ইউ আর ওয়াস্টিং মাই টাইম, ইউ আর ওয়াস্টিং মাই টাইম। এখন যদি আমরা লিখি যে তুমি আমার টাকা নষ্ট করতেছো বা সে আমার টাকা নষ্ট করতেছে, তাইলে হবে শি ইজ, ওয়াস্টিংও লিখতে পারি, আমরা লিখতে পারি স্পেন্ডিং। হ্যাঁ, শি ইজ স্পেন্ডিং মাই মানি, সে আমার টাকা নষ্ট করতেছে। এখন আপনাদের জন্য একটা কাজ হলো, সে আমার ভিডিও শেয়ার করতেছে, এর ইংলিশটা কি হবে? সে আমার ভিডিও শেয়ার করতেছে, অর্থাৎ সে আমার ভিডিও শেয়ার করতেছে, এর ইংরেজি বাক্যটা কী হবে আমরা লিখে জানাবেন। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।